তো আমাদের যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তো এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, সেটা হলো 11 কেভি। আর এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.85 ল্যাগিং। এছাড়াও এখানে দেওয়া হয়েছে এটা থ্রি ফেজ লাইন আমরা লিখে রাখলাম। আর এখানে আমাদের এসি রেজিস্ট্যান্স রয়েছে 0.2 ওহম। আর এখানে অ্যালো ভোল্টেজ ড্রপ আছে 12%। এখন বলা হচ্ছে কি, যদি একই পরিমাণ পাওয়ারটাকে ডিসিতে ট্রান্সমিট করা হয়, আর সেই ক্ষেত্রে যদি আমাদের ভোল্টেজ ড্রপটা আমরা রাখি 18%, আর যদি সেই ডিসি লাইনের কেবলটা আসে তার রেজিস্ট্যান্স 0.03 ওহম, তাহলে আমাদের ডিসি সাপ্লাই ভোল্টেজ কত হবে, এটা আমাদের প্রশ্ন। তো আমরা ডাটাগুলো লিখে রাখলাম। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হলো যখন আমরা পাওয়ারটা সাপ্লাই করব সেখানে ভোল্টেজ ড্রপটা অ্যাকচুয়ালি কত আসে সেটা আমাদের আগে বের করতে হবে। তো আমরা বের করি ভোল্টেজ ড্রপ অফ এসি, এই 11 কেভি এর ভোল্টেজ ড্রপ এসি অ্যালাউ করে আমার কত, 12%, অর্থাৎ 12/100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের যেটা আসে 11,000 ইন্টু 12/100, 1320 ভোল্ট। এই 1320 ভোল্ট ড্রপের জন্য আমাদের যে কারেন্টটা, লাইন কারেন্ট, সেটা হলো কত, ভোল্টেজকে আমরা ভাগ দেবো এসি লাইনের রেজিস্ট্যান্স দিয়ে, অর্থাৎ 0.2 ভাগ হলো 0.2, 6600। এটা হলো আমাদের লাইন কারেন্ট, এটা হচ্ছে একটা লাইনের জন্য। এখন আমাদের ইকুয়েশনটা বলে যে সাপ্লাই, তাহলে যে পাওয়ারটা হবে আমাদের সাপ্লাই পাওয়ার, সেটা হলো যারা কনজিউমার রিসিভ করবে, যেহেতু এটা ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট, সেহেতু আমাদের প্রয়োজন 3 ভি ফেজ আই ফেজ cos theta ওভার অফ 1000। এখানে 1000 দিয়ে ভাগ করার কারণ হলো ইউনিটটাকে ছোট করে নিয়ে আসা। এখানে আমরা ভ্যালুগুলো ইনপুট করি। লাইন ভোল্টেজ ছিল আমাদের কত, 11 কেভি। লাইন কারেন্ট ছিল 6600 অ্যাম্পিয়ার। cos theta এর ভ্যালু ছিল, এই যে পাওয়ার ফ্যাক্টর 0.85। এই সবগুলোকে ভাগ হবে 1000 দিয়ে। তো আমরা সলভ করি, জিনিসটা কি আসে, 2,17,800। তো এটা হলো আমাদের সাপ্লাই পাওয়ার। এই সাপ্লাই পাওয়ারটাকে আমাদের ডিসি সাইডে রিসিভ করতে হবে। ওকে, তাহলে ডিসি ডিসি সিস্টেমে যদি আমরা রিসিভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো
প্রথমে আমাদের ভোল্টেজটা ডিসিতে কাউন্ট করতে হবে। তো ভোল্টেজ কাউন্ট করার জন্য আমরা অলরেডি একটা ইকুয়েশন আমরা জানি আগের থেকে, সেটা হলো আমাদের প্রথমে লোড কারেন্ট নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের পাওয়ারটা আছে, এটা লোড কারেন্ট আমাদের পাওয়ারকে ভোল্টেজে ভাগ করতে হবে। এই ডিসি ভোল্টেজটা অজানা ভোল্টেজ, এটাকে আমাদের মূলত ক্যালকুলেট করতে হবে। আর এছাড়া আমাদের ডিসিতে ভোল্টেজ ড্রপ যেটা, সেটা হচ্ছে আমাদের এলো ভোল্টেজ ড্রপ ছিল কত, 18%, অতএব 0.18 ইন্টু সাপ্লাই ভোল্টেজের। সাপ্লাই ভোল্টেজ যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা একটা ভি অফ ডিসি লিখে রাখলাম। তো কারেন্টকে যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, এখানে রেজিস্ট্যান্স ছিল 0.03 ওহম, এটা আমাদের হবে কত, অ্যালাউ ভোল্টেজ ড্রপের সমান। তো এখান থেকে আমরা যেটা পাই, ভি অফ ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল 217,800 এত ইন্টু 1000। যেহেতু আমরা এই যে কিলো, এই কিলো অংশকে ভেঙে দিলাম, সেহেতু আমরা রাখলাম 1000। আর এর সাথে আমাদের রেজিস্ট্যান্স আসবে 0.03, এই সবগুলোকে ভাগ হবে 0.18 দিয়ে। তো এটা রাখলে আমাদের রেজাল্টটা যা আসে সেটা হলো 363। এটা আসলে আমাদের ভোল্টেজের ভ্যালু। তো যেহেতু এটা কিন্তু ভি স্কোয়ারের ভ্যালু, তো আমাদের প্রয়োজন ভি বা ভি অফ ডিসি সমান, এটা যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাই কত, 6024.94 বা 6025 ভোল্ট ডিসি। তো এটাই ছিল আমাদের ম্যাথের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। যেহেতু ম্যাথ আসলে এক্সপেরিমেন্ট এবং এটা পড়া সবার জন্য দরকার, তো সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আমি আরও এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে বিভিন্ন রকমের এক্সাম্পল, এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন প্রবলেম থাকবে। আশা করি আপনারা সবাই সলভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।